সাধারণত ব্যাচেলর এবং স্টুডেন্ট ভাই বোনেরা রান্না করতে গেলে কম সময়ে রান্না করা যায় এমন রেসিপি খোঁজেন। তাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোলের একটি রেসিপি। এভাবে রান্না করলে মাংস অনেক নরম হবে এবং আলু যতই বড় হোক না কেন হাত দিয়ে ধরলেই ভেঙে যাবে। আশা করি নতুন রাঁধুনিরা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, আমি ফারজানা জাহান নিপা স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপির আজকের পর্বে। এখানে আমি 1.5 কেজি পরিমাণের গরুর মাংস একটু বড় করে কেটে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেখতেই পারছেন। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিবেন। সাথে আমি আলুগুলোকেও একটু বড় করে কেটে নিয়েছি। দেখতে পারছেন একটু বড় করে রেখেছি। এমন করে আলু কাটলে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। আপনারা চাইলে ছোট করে কাটতে পারেন। এখন চুলায় একটি প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আজ আমি প্রেসার কুকারে রান্না করব। যে কোনো রান্না প্রেসার কুকারে করলে সেটি খুবই দ্রুত রান্না হয় এবং আমাদের অনেক সময় বেঁচে যায়। প্রথমে আমি প্রয়োজন মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এখন দিচ্ছি 4 টুকরা দারুচিনি, দিচ্ছি 8টি আস্ত এলাচ, দিচ্ছি বেশ কিছু কালো গোলমরিচ। এখন ধুয়ে রাখা গরুর মাংসগুলা দিয়ে দিচ্ছি। মাংসটাকে এখন একটু নেড়ে দিচ্ছি যাতে হালকা ভাজা হয়। এ পর্যায়ে দিচ্ছি 1.5 চা চামচ আস্ত জিরা। আপনারা চাইলে বাটা জিরাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। দিচ্ছি উঁচু করে 3 চা চামচ পেঁয়াজ বাটা, উঁচু করে 1 চা চামচ আদা বাটা দিচ্ছি। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি 1.5 চা চামচ। লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দিচ্ছি ধনিয়া গুঁড়া উঁচু করে 1 চা চামচ। এখন সবকিছুকে ভালোভাবে নেড়ে দিচ্ছি, না হলে নিচে পুড়ে যাবে। এখন দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। মাংসটাকে এখন আবার একটু নেড়ে দিচ্ছি হালকা করে। এভাবে মাংসটাকে ভাজলে মাংস থেকে সুন্দর সুগন্ধ আসে এবং মশলাগুলাও সুন্দর কষানো হয়। এখন দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। আপনারা চাইলে বাটা গরম মশলাও দিতে পারেন এবং 3টা তেজপাতা। এখন আবার সবকিছু ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখতে পারছেন মাংসটা কিছুটা ছোট হয়ে গেছে সাইজে, কারণ মাংস থেকে একটু পানি বের হয়েছে। এখন মাংসটাকে কষানোর জন্য 2 কাপ পানি দিয়ে একটু হালকা করে নেড়ে প্রেসারের ঢাকনাটা উপর দিয়ে ঢেকে দিচ্ছি। এ সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম রাখবেন। 7-8 মিনিট পরে দেখতে পারছেন মাংসের পানি শুকিয়ে গেছে। এখন মাংসটাকে একটু নেড়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরাগুলা। আলুটিকেও মাংসের সাথে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিচ্ছি 3 কাপ পানি। যেহেতু পাতলা ঝোল হবে সে কারণে একটু বেশি পানি দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে দিবেন। প্রেসার কুকারের ঢাকনা যেহেতু আটকানো থাকে সেহেতু ঝোলের জন্য খুব বেশি পানি দেওয়ার দরকার নাই। এখন সবকিছুকে আবার হালকা নেড়ে প্রেসারের ঢাকনাটি আটকে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম। 5টি সিটি দিয়ে চুলাটি অফ করে দিচ্ছি। এখন দেখতেই পারছেন মাংসের কালারটা কতটা লোভনীয় হয়েছে। উপরের তেলটাও কি সুন্দর ভেসে উঠেছে। এখন পরিবেশন করছি। আলুগুলা উঠাতে যেই ভেঙে যাচ্ছে এমন অবস্থা। এ পর্যায়ে একটি প্লেটে খুদের ভাত নিয়েছি। নিচ্ছে একটি বড় আলু এবং কয়েক টুকরা মাংস। 1 টুকরা মাংস ছিঁড়ে দেখাচ্ছি। অনেক গরম আছে যদিও, দেখুন কি সুন্দর ছিঁড়ে গেছে। খেতেও সবকিছু একদম পারফেক্ট হয়েছে। আলুটিও দেখেন ভেঙে যায়নি, একদম আস্ত আছে এবং হালকা চাপ দিলেই কেমন ভেঙে গেল। আজ এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।